হ্যালো ভিউয়ার্স, যারা ২০২৫ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা ২০২৪ চলতেছে। তো এই মুহূর্তে প্রাক নির্বাচনী পরীক্ষা ২০২৪ দাখিল দশম শ্রেণীর ইসলামের ইতিহাস প্রশ্নটি শেয়ার করতেছি। তো এই ভিডিওতে আমি ইসলামের ইতিহাস সৃজনশীল এবং বহু নির্বাচনী এমসিকিউ দুইটাই একই ভিডিওতে শেয়ার করতেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের জন্য কিন্তু একদম কারো কাছে টাকা নেই, পয়সা নেই। একবারে ফ্রিতে প্রশ্নগুলো দিচ্ছি। বিনিময়ে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, রিকোয়েস্ট থাকবে। যদি ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা কেটে দেন, তাহলে কিন্তু আপনারা নিজের মধ্যে একটা দায়বদ্ধতার মধ্যে থেকে যাবেন। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে তোমাদের জন্য এতটুকু সহযোগিতা যদি আমি করতে পারি, তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনারা কেন দেখতে পারবেন না। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো আমি শুরুতেই বলে রাখি যে প্রশ্নটি এখন শেয়ার করতেছি, এটি আল ইমতিহান কোম্পানির প্রশ্ন। যারা আল ইমতিহান গাইড পড়ো তারা প্রশ্নটি হুবহু কমন পাবে আশা করছি। তো সৃজনশীল প্রশ্নের উত্তর দাও। প্রথম অধ্যায় থেকে ৩টি, দ্বিতীয় অধ্যায় থেকে ২টি, তৃতীয় অধ্যায় থেকে ১টি ও চতুর্থ অধ্যায় থেকে ১টি সহ মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম অধ্যায়, এক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুর রহিম নিজ এলাকার শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষিত করে গড়ে তুলতে চেষ্টা চালান। আচ্ছা, উদ্দীপকটা দেখেন, পড়ে নেন। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, আরবের কোন অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়? খ, আরব বেদুইনদের বৈশিষ্ট্য কিরূপ ছিল ব্যাখ্যা করো। গ হচ্ছে, উদ্দীপকের ঘটনাটির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। ঘ হচ্ছে, উদ্দীপকের শিক্ষানুরাগী আব্দুর রহিমের ধৈর্য ধারণ ও সফলতা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেরই প্রতিচ্ছবি। তুমি কি একমত? বিশ্লেষণ করো। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, বিত্তবান হেদায়েতুল্লাহ ধবলপুর গ্রামের মানুষের শিক্ষিত করার উদ্যোগ নেন, কিন্তু সমাজপতিদের তোপের কারণে নিজ গ্রাম ছেড়ে পাশের রহিমপুর গ্রামে গিয়ে আশ্রয় নেন। রহিমপুর গ্রামের মানুষদের শিক্ষিত করার লক্ষ্যে তিনি সবার সহযোগিতা নেন। এতে ধীরে ধীরে মানুষ শিক্ষিত হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, ক, আনসার শব্দের অর্থ কী? খ, কিতাব আর রাসূল বলতে কি বোঝায়? গ, উদ্দীপকে হেদায়াত উল্লাহ মাস্টারের গ্রাম ছাড়ার ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, এ কর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটেছে, এই ব্যাপারে তুমি কি একমত? বিশ্লেষণ করো। তারপরে দৃশ্যপট ১, ৩ নম্বর প্রশ্ন, আব্দুল আলিম সাহেবের কন্যার বিয়েতে দাওয়াত না পাওয়ার অজুহাতে গ্রামের প্রভাবশালী মহল চরম ক্ষুব্ধ হয়ে তাকে ও তার পরিবারে একঘরে করে রাখে। তো প্রশ্নটা পড়ে নাও, উদ্দীপক ২ এবং ১ দুইটাই দেখে নাও। এর আলোকে প্রশ্ন হচ্ছে, তো ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, গনিমত কি? মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। দৃশ্যপট ১, এ মিলনের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সংস্কারে উদ্বুদ্ধ হয়ে স্বামীকে খেলা থেকে বিরত রাখার চেষ্টা করেন বর্ণনা করো। ঘ হচ্ছে, দৃশ্যপট ২ এ ভিন্ন ধর্মের অনুসারীদের জন্য চালুকৃত করকে তুমি কি জিজিয়ার মতো মনে করো? বিশ্লেষণ করো। তারপরে ৭ নাম্বার, আপন নগর একটি পিছিয়ে পড়া জনপদ। সঠিক নেতৃত্ব, উপযুক্ত শিক্ষার অভাবে এখানে নানা রকম অসঙ্গতি বিরাজমান। আচ্ছা, উদ্দীপকটি দেখে নিবেন। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, সনাদ আল উহুদ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনাচাক করা হয়েছিল কেন ব্যাখ্যা করো। উদ্দীপকে রায়হান চৌধুরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাক্ষাতের অনুসরণ করেন? ঘ হচ্ছে, উদ্দীপকে অনাহার চৌধুরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কারের যে দিকটি অনুসরণ করেছেন বর্তমান সমাজে তার গুরুত্ব মূল্যায়ন করো। তারপরে তৃতীয় অধ্যায় হচ্ছে ৮ নম্বর প্রশ্ন, চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান পণ্যের মান উন্নয়ন ও কোম্পানির সুনাম বৃদ্ধিকল্পে উপাদান কাজে নিয়োজিত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীকে অপসারিত করে যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। তো মোটামুটি উদ্দীপকটা দেখে নিবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, ক, উষ্ট্রের যুদ্ধে উটের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন? খ হচ্ছে, বাইতুল মাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উদ্দীপকে বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান ও ডেপুটি ডিরেক্টরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ইসলামের কোন খলিফার সময়ে সংঘটিত যুদ্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ হচ্ছে, তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত সমঝোতা বৈঠকের ফলাফল এবং উক্ত খলিফার সময়ের সমঝোতার বৈঠকের ফলাফল একই ছিল? মূল্যায়ন করো। ৯ নম্বর হচ্ছে, নূরপুর উপজেলা চেয়ারম্যান জনাব ক শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নেন। প্রতিদিন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম শেষে পরিষদের কর্মকর্তাদের দায়িত্ব পালন হচ্ছে কিনা তার খোঁজখবর নেন। এভাবে উদ্দীপকটি সম্পূর্ণ দেখে নেন। ক, জামিউল কোরআন অর্থ কি? খ হচ্ছে, খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফার বিরুদ্ধে কোরআন শরীফ দগ্ধীভূত করার অভিযোগ তোলা হয় কেন? গ হচ্ছে, উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের গৃহীত পদক্ষেপ খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার কাজের অনুসরণ বর্ণনা করো। ঘ হচ্ছে, উক্ত খলিফার আমলে ইসলামী খেলাফত বিভক্ত হয়ে যায়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
চতুর্থ অধ্যায় 10 দৃশ্যকল্প 1 জনাব আবুল কালাম ঢাকার একটি প্রতিষ্ঠান কোম্পানির চেয়ারম্যান। তার কোনো পুত্র সন্তান না থাকায় আজাদকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করে। তারপর এই আলোকে উদ্দীপক 2 আছে, তোমাদের উদ্দীপক পড়েন এবং প্রশ্ন হচ্ছে ক মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সময় বাংলার রাজধানী কি ছিল? ক হচ্ছে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ বর্ণনা করো। দৃশ্যকল্প 1 এর সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের ঘটনার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। তারপরে ঘ হচ্ছে তুমি কি মনে করো দৃশ্যপট 2 এর ঘটনার মতো একটি ঘটনার মাধ্যমে বাংলার মুসলমানদের রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠিত হয় বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, মাত্র 13 মাস বয়সের ছেলে শফিক ইসলামকে ফেলে চলে যায় বাবা। বা মা ছেলেকে বুকে জড়িয়ে কঠোর সংগ্রামের সাথে পা বাড়ান। আচ্ছা, উদ্দীপকটি পড়ে নেবেন। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে প্রাক মুসলিম যুগে ভারতবর্ষে কোন ধর্মীয় শ্রেণী ব্যবসা বাণিজ্য করত? সতীদাহ প্রথা বলতে কি বোঝো? উদ্দীপকে শফিকের সফলতার সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের সফলতার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। ঘ হচ্ছে উক্ত শাসকের ওই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই তিনি একজন সুদক্ষ শাসক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন বিশ্লেষণ করো। তো ভিউয়ার্স, এই হচ্ছে 11টি প্রশ্ন। তো এখান থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল 70 নম্বর। তো এখন আমি আপনাদের সাথে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্নটি শেয়ার করতেছি। এ পর্যায়ে বহু নির্বাচনী প্রশ্ন, ইসলামের ইতিহাস 30 নাম্বার। 1 প্রকাশ্যে ইসলাম প্রচারের ফলে কুরাইশগণ তীব্র বিরোধিতা শুরু করে। মুসলমানদের সংখ্যা দিন দিন কমতে থাকে। মুসলমানদের মদিনায় হিজরত সংগঠিত হয়। মক্কায় কুরাইশদের সাথে যুদ্ধ বাধে। তারপরে 2 হচ্ছে হুদায়বিয়া কিসের নাম? 3 হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটির মাধ্যমে ইসলামের সেবা করেন? তারপরে 4 হচ্ছে দিল্লির স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা হয় কখন? 5 বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোথায় স্থাপন করা হয়? 6 মিরাজ বলতে বোঝায় দিন প্রচারে দেশত্যাগ, নির্জনে আল্লাহর ধ্যান, আল্লাহর সাথে সাক্ষাৎ, বিদ্রোহীদের সাথে চুক্তি সম্পাদন। 7 হচ্ছে হিজ্জাতুল বালাগ অর্থ কি? তারপরে 8 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকনাম কি ছিল? 9 ভারতবর্ষে স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, গিয়াসউদ্দিন মাহমুদ, কুতুবউদ্দিন আইবেক। তারপরে 10 নাম্বার, আমুল হুজন বা দুঃখের বছর কোনটি? 11 হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করেন কে? 12 হচ্ছে বিদায় হজ্জের ভাষণ কি শিক্ষা দেয়? 13 আকাবার শপথের মূল বিষয় ছিল আল্লাহ রাসূলের নির্দেশ পালন করা, মদিনাবাসীর অধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন গোত্রের বন্ধুত্ব সম্পর্ক স্থাপন। ক খ গ ঘ কোনটি সঠিক? 14 হচ্ছে আমুল হুজন অর্থ কি? তারপরে নিচের উদ্দীপকটি পড়ে 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে নেন। 15 হচ্ছে যেসব নও-মুসলিমগণ পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় গ্রহণ করে তাদের কি বলা হয়? 16 হচ্ছে অনুরূপ ঘটনার ফলে ইসলাম বিজয় হয়, দেশ স্বাধীন হয়, নির্যাতনের অবসান ঘটে। নিচের কোনটি সঠিক আর কি? ক খ গ ঘ। নিচের কোনটি সঠিক? ক খ গ ঘ। 17 নম্বর, হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত মুসলমানগণ কতটি যুদ্ধাভিযান পরিচালনা করেন? 18 হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার বিলম্ব হওয়ার কারণ কি ছিল? 19 হচ্ছে কোন শাসককে মালিক খেতাবে ভূষিত করা হয়? 20 হচ্ছে মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তরের ফলে কি হয়? তারপরে 21 হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কোনটি? 22 হচ্ছে সর্বপ্রথম কতজন মুসলিম আবিসিনিয়ায় হিজরত করেন? 23 হচ্ছে কুতুবউদ্দিন আইবেক কত সালে সুলতান উপাধি লাভ করেন? 24 আমুল হুজন বলতে কি বোঝায়? তারপরে 25 মূলত কিসের সাহায্যে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়? 26 হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের লেখক কে? 27 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের দ্বার বলা হয় কারণ তিনি ছিলেন ইসলামী জ্ঞানের পণ্ডিত, কোরআনের ওহী লেখক, ব্যাকরণের পৃষ্ঠপোষক। নিচের কোনটি সঠিক? ক খ গ ঘ। 28 তারাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে রাজপুতদের শক্তি বৃদ্ধি পায়, সম্মিলিত শক্তি বিজয় লাভ করে, মুসলিম সীমানা সম্প্রসারিত হয়, মুসলিম বাহিনী বিপর্যয় হয়। নিচের উদ্দীপকটি পরে 29, 30 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পরে নেবেন। উদ্দীপকের রফিক সাহেব রাসূলুল্লাহ সাল্লাম এর কোন কাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মনোয়ারকে উপদেশ দেন? 30 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত কাজের সুদূর প্রসারী ফলাফল হলো নারীদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা, নারীর অধিকার সুরক্ষা করা, নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত করা। ক খ গ ঘ কোনটি সঠিক? ভিউয়ার্স, এই হলো 30টা এমসিকিউ। আশা করি অন্যান্য সাবজেক্টগুলো যথাসময়ে পেয়ে যাবেন। এটা আবারও বলছি, এটা প্রকাশনের ইসলামের ইতিহাস শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।